যখন কঠিন সময়, আমাদের দুঃখে যে বেশি কষ্ট পায় উনি হচ্ছেন আমাদের মা। আমাদের মায়ের হাত থার্মোমিটার থেকে বেশি পারফেক্ট। কেন? আমাদের মা আমাদের কপালে শুয়ে বলতে পারে আমাদের শরীরের তাপমাত্রা কত, আমাদের শরীরে জ্বর আছে কিনা। আমাদের মায়ের হাত কিন্তু থার্মোমিটার থেকে বেশি পারফেক্ট। আমরা যুব সমাজ আমাদের কাছে ভালোবাসার ব্যাখ্যা বিভিন্নভাবে আমরা দিয়ে থাকি। কেউ বলি 1 বছরের ভালোবাসা, কেউ বলি 2 বছরের ভালোবাসা, কেউ বলি 5 বছরের ভালোবাসা। পৃথিবীতে যত ভালোবাসা আছে, যত ভালোবাসার ডেফিনেশন আছে, মায়ের ভালোবাসা প্রত্যেকের ভালোবাসা থেকে 9 মাসের বেশি ভালোবাসা আমার মায়ের ভালোবাসা। সেই কারণে আমার মাকে আমার শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, এবং আমরা যেন আমাদের মাকে, আমাদের কাজে যেন আমাদের মা প্রাউড ফিল করে সেই দায়িত্বটুকু আমাদের নিতে হবে। আমরা অনেক সিনেমা দেখি, মুভি দেখি, বাবাকে নিয়ে চর্চা কিন্তু অনেক কম হয়। আমাদের কঠিন সময়ে আমাদেরকে যদি কেউ সবচেয়ে বেশি সাপোর্ট করে উনি হচ্ছেন আমাদের বাবা। আমাদের আনন্দের সময়ে আমাদের প্রথম এটিএম আমাদের বাবা। আমাদের বাবা যতই গরিব হোক না কেন, ছিঁড়া পকেটে হাত দিয়েও বলে আমি আমার সন্তানের জন্য সবকিছু করতে পারবো। তাই আমার বাবা পৃথিবীর সবচেয়ে ধনী বাবা। তাই আমার বাবাকে আমার শ্রদ্ধা করতে হবে, তাই আমার বাবাকে আমার সম্মান করতে হবে। আমি প্রত্যেককে বলবো সেই দায়িত্বটুকু আমাদের পালন করতে হবে। আমাদের মা বাবাকে, আমাদের গুরুজনকে, যারা আমাদেরকে স্কুলে পড়াশোনা করে, আমাদের টিচারদেরকে, শিক্ষক শিক্ষিকাদেরকে আমাদের সম্মান করতে হবে। রাস্তা দিয়ে কোনো শিক্ষক শিক্ষিকা যাচ্ছে, যতই পুরনো হোক, আমি যত বড় হয়ে যাই না কেন, আমি শিক্ষক শিক্ষিকার পায়ে ছুঁয়ে আমাদের প্রণাম করতে হবে। সেই কৃষ্টি সংস্কৃতি আমাদের পুনরুদ্ধার করতে হবে। এবং আমার পরিশেষে আমি প্রত্যেককে বলবো আমরা যেন চলার পথে সবসময় পজিটিভ মানুষের সঙ্গে চলি। আমাদের বন্ধুত্ব যেন পজিটিভ মানুষের সঙ্গে হয়, আমাদের বার্তালাপ যেন পজিটিভ মানুষের সঙ্গে হয়। সমাজে 2 ধরনের মানুষ থাকে, কেউ নেগেটিভ, কেউ পজিটিভ। আমরা যদি আমাদের ক্যারিয়ার গঠন করতে চাই, আমরা সবসময় যেন পজিটিভ মানুষের সংস্পর্শে চলি। আমি একটা ছোট্ট গল্প পজিটিভ নেগেটিভের বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। একজন মা ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল সকালবেলা। স্কুলে যাওয়ার পথে ওই মাটার চিপ মেন্টালিটি, নেগেটিভ মানসিকতা। রাস্তার পাশে মা বাচ্চাকে বোঝাচ্ছে বাবা ভালো করে পড়াশোনা করো, যদি ভালো করে পড়াশোনা করতে না পারিস তাহলে বড় হয়ে ওনাদের মতো ঝাড়ুদার হতে হবে। উনি নেগেটিভ মেন্টালিটি, তাই বাচ্চাকে বোঝাচ্ছে ভালো করে পড়াশোনা না করলে ঝাড়ুদার হতে হবে। ঠিক একই দিনে আরেকজন পজিটিভ মেন্টালিটির মা বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার পথে ওই ঝাড়ুদারকে দেখে বাচ্চাকে বোঝাচ্ছে বাবা ভালো করে পড়াশোনা করো, যদি ভালো করে পড়াশোনা করতে পারো তাহলে বড় হয়ে এরকম গরিব মানুষ ঝাড়ুদারের জন্য কিছু করতে পারবে। এইটাই ডিফারেন্স। একজন বলছে ঝাড়ুদার হতে হবে, আর যিনি পজিটিভ উনি বলছে ভালো করে পড়াশোনা করলে গরিব মানুষের জন্য কিছু করতে পারবে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব আমরা যেন চলার পথে প্রত্যেক সময় আমরা যেন পজিটিভ মানসিকতার লোকের সঙ্গে চলি। আমরা যেন আমাদের মাইন্ডসেট আমরা যেন পজিটিভ রাখি। যত আমরা পজিটিভ থাকবো তত আমরা আমাদের ক্যারিয়ারকে আরো বেশি উজ্জ্বল, ব্রাইট করতে পারবো। প্রত্যেকটা ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ, ব্রাইট ফিউচার কামনা করে, সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বিরাম টানলাম। জয় হিন্দ, জয় ভারত। বলার চেষ্টা করেছিল, আমরা বিভিন্ন সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছি। আমাদের সমাজে অভিশাপের কথা বলা হয়েছে, বৃদ্ধাশ্রমের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে বাল্য বিবাহের কথা। তৎসঙ্গে আমি যোগ করতে চাই নেশা। এই নেশার করাল গ্রাস থেকে আমাদের যুব সম্প্রদায়কে রক্ষা করতে হবে। এই দায়িত্বটুকু আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে নিতে হবে।
এবং এই তিনটা সামাজিক অবক্ষয় থেকে আমাদের মুক্তি পেতে গেলে আমাদের প্রথমে যেই দায়িত্বটুকু পালন করতে হবে, আমাদের যেই হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি সেটাকে পুনরুদ্ধার করা অত্যন্ত প্রয়োজন। আমরা দেখছি বর্তমানে ইন্টারনেটের যুগে আমরা সব ভাই বোনেরা সবাই আমরা ওয়েস্টার্ন কালচার ফলো করতে করতে আমরা সবাই যান্ত্রিক হয়ে যাচ্ছি। আমরা বড়দের প্রতি সম্মান, গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ চাওয়া, বাড়ি ঘরে বৃদ্ধ দাদু ঠাকুমার সঙ্গে সময় কাটানো, মা বাবার পায়ে ছুঁয়ে প্রণাম করে কোনোখানে যাওয়া, সেই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের সমাজ ব্যবস্থা থেকে হারিয়ে যাচ্ছে। সেইগুলাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে এবং আমরা যত বেশি পরিবারকে সময় দেব, আমরা স্কুল, টিউশন, আমাদের বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটি সবকিছু ঠিক থাকবে। এর পাশাপাশি একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন যেন আমরা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাই। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আমাদের যে সামাজিক অবক্ষয়গুলো হচ্ছে সেটা থেকে আমরা কিন্তু একটা স্বস্তি পাবো, এটা আমার মনে হয়। আমি প্রত্যেককে অনুরোধ করব, আমাদের দায়িত্ব নিতে হবে। যেই মা বাবা আমাদেরকে কুলে পিঠে করে মানুষ করে, আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে, এই মা বাবার স্থান যেন বৃদ্ধাশ্রমে না হয়ে আমাদের হৃদয়ে হয়, সেই দায়িত্বটুকু প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাই বোনের নিতে হবে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা সবাই আমাদের মা বাবাকে ভালোবাসি, কিন্তু মা বাবার যেন কোনো সময় সম্মানহানি না হয়, মা বাবা যেন আমাদেরকে নিয়ে প্রাউড ফিল করতে পারে, সেই দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে।